এখনো ঘুমায় রইছে। আমার জীবনটারে পুরো নষ্ট করে দিল। সারাদিন নেশা করে, আমি কাজ করতে করতে মরে গেলাম, আর উনি নেশা করে আর সারাদিন খালি ঘুমায়। এখনো ঘুমায়, আমার আর ভালো লাগতেছে না। আরে এই তুমি এখনো ঘুমাও? ওঠো, এই যে মদের বোতল হাতে নিয়ে ঘুমাইতেছে, ওঠো। হায় আল্লাহ, সারাদিন আমি খাইটা মরি আর উনি মদ খায়, নেশা করে। আল্লাহ, আমার কপালে এমন স্বামী কি জন্য জোটাইছো? আমি তো এরকম চাই নাই। ওনারে নিয়ে আমি কি করব? আমার তো মাথা কাজ করতেছে না। এই ওঠো, কথা কি কানে ঢোকে না? আমি ডাকতেছি কতক্ষণ ধরে, ওঠো। নেশা করে পড়ে থাকে, ওঠো। এই ওঠো, ওঠো, আমার কথা কি শুনতে পাও না? ওঠো। আরে ওঠো নাকি? এই ওঠো, সমস্যা কি? ওঠো, ওঠো। তুমি যে এই যে নেশা কইরা ঘরে পইরা থাকো, ঘরে চাল নাই, তেল নাই, আছে কোনো খেয়াল? এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাবা। চাল ডাল তেল ঘরের মধ্যে যখন আনতে পারবা তখন ঘরের মধ্যে ঢুকবা, আর নয়তো ঘর থেকে বের হয়ে যাবা। এই মুহূর্তে বের হয়ে যাও। কি কানে কি কথা ঢোকে না? বেরাও। তুই কি করলি রে? হ্যাঁ, ওরে মনে ছেড়ে চটকনা মেরে দিব। থাক তুই ঘরে, তোর ঘরে থাকতাম না, যা। আচ্ছা তুই থাক, চাল ডাল যেদিনকে আনতে পারবো সেদিনকে আমো, এর আগে আমো না, যা। আল্লাহ, আমি এর থেকে মুক্তি পাবো কি করে? আল্লাহ, এর থেকে আমার মুক্তি দাও। আমি একটু মুক্তি চাই। আমার আর ভালো লাগতেছে না, আমি সহ্য করতে পারতাছি না। আর এত যন্ত্রণা আর সহ্য করতে পারতাছি না। আল্লাহ, আর সহ্য করতে পারতাছি না। আল্লাহ, তুমি এর থেকে আমারে বাঁচাও, আমার বাঁচাও আল্লাহ তুমি। দেখি এলাকা যদি তুই একটা ছাগল ঠাগল পাই তাহলে বেচতে কিনা তো। পাইছি রে, এই বড়টা নিলে তো ছয় বাজ্যা যাইব, ষোলোটাই তো নিলে বেচলোটাই অবশ্যই পামো। এটা দিয়ে চাউল ডাল কেনা যাইব। ব্যাপার কি? এটা কে ডারে? ছাগল দেহি কোলে চোর নাহি দেহি তো যাইয়া। আপনি আমার ছাগল নিয়ে কই যাইতাছেন? এটা তো আমার ছাগল। ছাগল এটা আমার, এটা আমার ছাগল। ছাগল এটা আমার। আমি এখানে বাইন্দে ঠিক গেছি না, এখানে বাইন্দে ঠিক গেছি, এখানে বাইন্দে ঠিক গেছি। না, এই ছাগল আমার। এই তুমি আমার ছাগল নিয়ে যাইতাছো, কও তো একটু বাইঙ্গা তোমার সমস্যাটা কি? আরে ছাগল হচ্ছে আমার ঘরে চাউল ডাল কিছুই নাই, আমার এটি কিনতে হইব। তোমাকে তো দেখা যায় বড় লোকের ছেলের মতো, তাহলে তুমি এই ছাগল বেচা চাল ডাল কিনবা, কারণটা কি? আরে আমি তো বন্ধু বান্ধবের পালাই পড়া নিশায় আসক্ত হয়ে গেছি। ঘরের বউ আমার ঘরের থেকে বাই করে দিছে। এখন কি করবো? তাই বউ আমার ঘরের থেকে বাই করে দিছে। এখন এই ছাগলটা বেচা আমি চাউল ডাল কিনে ঘরে নিয়ে যাবো। আচ্ছা, আমি বুঝতে পারছি, আপনি ছাগলটা নিচে রাখেন। আচ্ছা চলেন এক জায়গায় বইসা আমরা কথা বলি। চলো। আচ্ছা চলেন আমরা এই জায়গায় বসি। চলো। আচ্ছা বসেন। আচ্ছা তুমি বসো এখানে।
আচ্ছা বলেন, আপনারে তো দেখা যায় বর্ধঘরের ছেলে, আপনি এই চুরি চামারি কেন করেন বলেন? আপনি তো অন্য কিছু কইরা খাইতে পারেন, কাজ কাম কইরা খাইতে পারেন, এই চুরি চামারি কেন করেন? এগুলা বাদ দিতে পারেন না? আচ্ছা, আমি বন্ধু বান্ধবের পালায় পড়ে নেশা করি, আমার বাড়িঘর সবই আছে, বউ আছে আমার। এই নেশার কারণে আমি নেশা তো ছাড়তে পারি না, এই কারণে আমার বউ ঘরের থেকে বাই করে দিছে। আচ্ছা বলেন, এখন আমি কি করতে পারি? সবই শুনলাম, সবই বুঝলাম, তাহলে আপনাকে আমি এখন একটা কথা বলি। আচ্ছা বলেন, কি বলবেন? আচ্ছা, একটা কথা বলবো, কিভাবে যে কথাটা বলবো, কথাটা কি আপনি রাখবেন? আচ্ছা বলেন, আমি দেখি কথা রাখতে পারি কিনা। আচ্ছা, আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনাকে আমি বিয়ে করতে চাই। আচ্ছা, আপনার সব সমস্যা আমি দেখবো, টাকা পয়সা যা লাগে আমি দেখবো আপনাকে। আচ্ছা, আপনি আমাকে বলেন, আমাকে বিয়ে করবেন কিনা? আচ্ছা, আমি তো তোমার কথা রাজি, আমার ঘরে কি তুমি সামলায় রাখতে পারবে কিনা সেটা দেখো। ইনশাল্লাহ, যতই ঝড় তুফান আসুক আমি পারবো। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করতে চাই। আচ্ছা, আমিও রাজি। চলো তাহলে আমরা আজকে বিয়ে করে ফেলি। আচ্ছা চলো, বিয়ে শাদী তো কমপ্লিট করলাম, চলো। আচ্ছা, আমার তো ভয় ভয় লাগতেছে। আচ্ছা সমস্যা নাই, তোমার যে টাকা পয়সা আছে আমার বড় বউ দেখলে আমি পাগল হয়ে যাব। আচ্ছা, তোমার বাড়িটা তো অনেক সুন্দর। দেখছো বাড়িটা কত সুন্দর? কি ব্যাপার, সেই সকালবেলা গেল এখনো যে আসে না? ঘরে তো কোনো বাজার ঘাট কিচ্ছু নাই, কি হইলো? সমস্যাটা কি? নেশা করতে করতে কি আবার মইরেই গেল নাকি? কি রে, আমার স্বামীর সাথে ওই মেয়েটাকে কারে নিয়ে আসতেছে আবার হাত ধরা? এই দাঁড়াও, তোমারে পাঠাইলাম বাজার নিয়ে আসতে, এটা কে? তুমি কারে নিয়ে আসছো? আচ্ছা আমি তোমাকে সব পরে বলবো, আগে আগে ঢুকতে দাও। আগে আমায় বলো এটা কে, তারপরে ঘরে ঢুকতে দেবো। তার আগে কোনো ঘরে ঢোকাঢুকি নাই। আচ্ছা তোমার তোমার মামার বুঝি না, আগে বের হও। আগে ওকে আমার পরিচয় দিবা, তারপরে ঘরে ঢোকার হবে। বের হও, বেরো, বেরো। আচ্ছা শোনো, আমি তো তোমার কাছে অনুমতি ছাড়াই বিয়ে করে ফেলাইছি। আচ্ছা শোনো, ওর বাপের অনেক টাকা পয়সা আছে, তো ওই লোভে পড়ে ওকে আমি বিয়ে করছি। টাকা পয়সার চিন্তায় আর ভাল লাগে না, এর জন্য ওকে আমি বিয়ে করে নিয়েছি। তুমি কি বুঝো না, ওর বাপের অনেক টাকা পয়সা আছে, এর জন্য তো ওকে বিয়ে করে আনছি। এত জ্বালার সহ্য হয় না যে আমরা অভাবে অভাবে থাকবো, আমরা ভালো থাকবো এখন। আরে ধরো। এই শোনো, আমি তোমার বড় বউ, তুমি আমার অনুমতি না নিয়ে বিয়ে করছো। আমি বাইচা থাকতে আমার অধিকার আমি কোনো অন্য মেয়েকে দেব না। চলো তো আমরা ঘরে যাই, এখানে কতক্ষণ দাঁড়ায় থাকো? এই মেয়ে দাঁড়াও, কই যাও তুমি? তোমার এত বড় সাহস, এই সংসারে ঘর বাড়ি সব আমার, আমার অনুমতি ছাড়া যে তুমি ঘরের ভিতরে ঢোকো, এত বড় সাহস পাইছো কই তুমি? আমার বাসা থেকে বের হও। এই আপনি আমাকে কেন ধাক্কা দিলেন? আপনারও যেমন অধিকার আমারও তেমন অধিকার, আমি তার বিয়ে করাবো। আমি কোনো বিয়ে টিয়ে বুঝি না, আমার অনুমতি ছাড়া বিয়ে করছে, এই বিয়ে আমি মানি না। বেরো আমার বাসা থেকে, বেরো। আমি তোমার ভালোর জন্য বিয়ে করছি, তুমি তো বুঝলে না তোমাদের সংসারে অনেক অভাব, আমার বাবার অনেক টাকা পয়সা আছে, তখন কি করার আছে? আমি আমার স্বামী নিয়ে অনেক দূরে চলে যাব, তুমি তো বুঝলে না। আমার বাসা থেকে এই মুহূর্তে বেরোবে, বেরা, বেরা,
বেরো আমার বাসার থেকে, বেরো। তুমি বড় বউ, তোমাকে অনেক সম্মান করছি। আর আরে সম্মান বেরো। করবো। তুই বেরো। বেরো। আমি আমার স্বামী নিয়ে যাবো, আমার টাকার অভাব আছে রে। হ্যাঁ এই তোমরা কি শুরু করছো? এই ছাড়ো ছাড়ো। এই দুইজনের একজনও এখান থেকে নড়বি না। চেয়ারম্যান আসবো, তারপরে এই জায়গা থেকে নড়বি। এত বড় সাহস! বুঝাইতেছি আমি চেয়ারম্যানরা, আমি এখনই ফোন দিতেছি, এখনই আমি ফোন দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার বাসায় একটু আসেন। দেখেন আমার স্বামী আবার আরেকটা বিয়ে করে নিয়ে আইছে। একটু চালু আমার বাসায় আসেন, আমি অনেক সমস্যায় আছি। ওই করিম, শুনলাম নাকি সুমির জামাই নাকি আর একটা বিয়ে করে লয়ে এসে একেবারে বলে সুন্দর টুন্দর একদম মোটা তাজা। তাই আপনার কাছে ফোন দিছে? হ্যাঁ তা তো ওই সুমির বাড়ি তো ওই সামনেই, চলেন। আচ্ছা চলো দেখি। আরে চেয়ারম্যান সাহেব, যদি এইটা আপনার ওই সুমি আছো? হ্যাঁ, কে? চেয়ারম্যান সাহেব আসছেন? হ্যাঁ আমি আছি। আসেন। চেয়ারম্যান সাহেব, দেখা যাক এখন কি করা যায়, ঠিক আছে? বসেন চেয়ারম্যান সাহেব, চেয়ারে বসেন। করিম বসো দেখি। হ্যাঁ রে করিম, তোমার কি এখনো কি হাত পাও ঠিক হইলো না? আর তোমার চোখের নজরও ভালো হইলো না। হ্যাঁ রে করিম রে লইয়া এই যে বিচার আচারে গেলে কি ল্যাংড়াটারে লইয়া আমার সব জায়গায় বিপদ। সা করিম, সা সুমি, তুমি যে ডাকলা, কি সমস্যা তোমার কদে? চেয়ারম্যান সাহেব দেখেন, আমার স্বামী আবার বিয়ে করে নিয়ে আইছে। করিম, ও করিম, যে হালা তোমার তো এখন তোর সই নজরটা ভালো হইলো না। আরে শুনছো কি কয়? দুয়া কুয়া ওদিকে এই বলে আর একটা বউ নিয়ে আইছে। হ্যাঁ, তা বউটা তো আবার মোটা তাজা আছে, হালার চয়েস আছে। হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ও বাবা রে, এটা একটা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি তো ভালো। আচ্ছা। হ্যাঁ। তুমি বড় বড় অনুমতি নিয়ে বিয়ে করছো? চেয়ারম্যান সাহেব, ওর কাছ তো আমি অনুমতি ছাড়াই বিয়ে করে ফেলাইছি। আর আমার সংসারে তো অনেক অভাব। ওর বাপের অনেক টাকা পয়সা আছে, এই কারণে আমি ওরে বিয়ে করে আনছি। চেয়ারম্যান সাহেব, আপনি ওকে একটু বুঝাইয়া বলেন, দুজনকে একটু মিলাই ঠেলাইয়া দেন। সুমি, তুমি তো শুনলা তোমার স্বামীর মুখের কথা, এখন তুমি কি করতে চাও বলো? চেয়ারম্যান সাহেব, আমি দরকার হইলে কাজ করে খাওয়াবো, ভিক্ষা করে পর্যন্ত খাওয়াবো, তাও আমি এই বিয়ে মানি না। আমি আমার সতীন নিয়ে আমি সংসার করব না। আমার স্বামীর ভাগ আমি কাউকে দেব না। করিম, জি বলেন। শুনলা তো, এখন কি করা যায়? আপনি একটা সিদ্ধান্ত করে দেন, আর কি করবেন? মেয়েটা আইছে আশা করিয়া, এরও তো সংসারে অভাব। করিম, তুমি তো তোমার কি স্বভাব ভালো হইব না তোমার? ধরেন চেয়ারম্যান সাহেব, নেন। তুমি কি কলা খাইয়া লাইলা? কেমন হল্লা? এই কলা। তুমি না কইলা ছিলিয়ে দেবা। এ গলা খান। আল্লাহ। তারপরে সুমি, শোনো, আমি যেটা বলবো এটা কি মাইনে নেবা? বলেন শুনি। এখন কি তুমি তারে লইয়া সংসার করবা না সতীন নিয়া? না, আমি সতীন নিয়ে সংসার করব না। তাইলে তারে কি ছাড়া ছুট্ট করে দেবো?
যা ভালো মনে হয় তা করে দেন, কিন্তু আমি সতীন নিয়ে সংসার করব না। আচ্ছা চেয়ারম্যান, এটা কাজ করে আশা করিম চেয়ারম্যান। তাইলে কি করা যায় আপাতত আমার মতে কি, মেয়েটা আইছে, এর তো সংসারে অভাব। এখন আমার মত হয়েছে যে সংসার কিছুদিন করুক, করার পরে দেখুক যদি দুই বোনের মতো মিললে থাকতে পারে, আর যদি টাকা পয়সা ঠিক মতো সংসার দিতে পারে, হ্যাঁ, তাহলে তার সমস্যা না, সংসারটা সুন্দর চলবে। এটা কিছুদিন আপনি দায়িত্ব নিয়ে দেখতে পারেন, রাইখে দিতে শোনো, পারেন। আমি একটা কথা কই, ছোট বউটারে ছাড়াইয়া তারপরে হ্যাঁ ওদের দিয়া এই করাই দিই। ওই এই জন্যই তো সাবধান বলে আপনার কথা, যে চেয়ারম্যানের বিচার করতে গেলেই অমনে এই এই ওই। আরে হেরা কয় তুমি কও কি লেগে, তুমি ওরে আমি তো আমার কই লোক নি। না, আবার এগুর লাগে জানো বুঝছো না, আরে আপনি তো চেয়ারম্যান বড়, আপনি এরকম সুমির জামাই যেন এটা বুঝতে না পারে, বুঝছো? তাইলে ই করাই দিই, কেমন হয়? দেখেন আপনি চেয়ারম্যান সাহেব, আচ্ছা। আপনি যেটা ভালো মনে করেন। আচ্ছা শোনো, তুমি তো এই স্বামী লয়ে খাইবে না সতীন নিয়া, জি তাইলে আমি আরে সারা ছুট্ট করাই দিই, কেমন হয়? করেন। এই শোনো, এখন ছোট বউ নিয়ে তুমি তো সংসার করতে পারবে না, বড় বড় অনুমতি নেও নাই, আইনগত অপরাধ। তাইলে তুমি একে কোর্ট থেকে এর দেনা পাওনা দিয়া একে বিদায় করিয়ে দাও, ঠিক আছে? তোমার 10 দিন টাইম দেওয়া হইল, ঠিক আছে? তাইলে সুমি এখন তাইলে আমি উঠি, আমার ডিসিশন দিলাম, এতে তুমি খুশি? জি আচ্ছা। চেয়ারম্যান সাহেব, আচ্ছা তাহলে আমার কথা তো এটা হইলো নাকি? চেয়ারম্যান সাহেব শোনেন, এখন এই যে 10 দিন এই মেয়েটা থাকবো কই? 10 দিন থাকুক, এই বাড়িতেই থাকবো? এই বাড়িতেই থাকবো 10 দিন, আচ্ছা চেয়ারম্যানে বলছে এর খরচাপাতি দিয়া বিদায় করে দেবো, 10 দিন রাখো, আর কি করবা? ঠিক আছে? বিয়ে করিয়ে ফেলাইছে। আচ্ছা এই। কি চেয়ারম্যান, এটাই তো, তাইলে মেয়েটা যাবে। এখন আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা উঠি। আর শোনো, ওই যে ছোট বউটা না, তুমি এর লাগে কথা কইও। নাম্বার হ্যাঁ, মনে। আচ্ছা ঠিক আছে, তাহলে উঠি। হ্যাঁ চলো ঘরে চলো, চেয়ারম্যানের কথা তো আর ফালানো যাইব না, চলো ঘরে। এই তুমি কই, ওরে নিয়ে একটু বের হও তো। চলো তো। কি ব্যাপার, কি এর জন্য ডাকছো? কেন তোমার কি মনে নাই? আজকে 10 দিন হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, ওরে বিদায় করে আসো কোর্ট থেকে। আচ্ছা আমার তো খেয়াল নাই, এই চলো। তুমিও আমারে ঠকাইলা। তোমাকে ভালোবেসে বিয়ে করে কি আমি ভুল করছি বলো? আচ্ছা তুমি ভালো থাকো, আমার মতো ভুল যেন কোনো নারী আর না করে। আচ্ছা চলো যাই।